Hi friends, welcome back to my channel. Myself Vishwarup from Ashutosh College. So today I will discuss about agent of pollination. So ভিডিওটি শুরু করার প্রথমে তোমরা যারা সেক্সুয়াল ইন রিপ্রোডাকশন যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস তার প্রিভিয়াস ভিডিওগুলো যে আমি আপলোড করে দিয়েছি তোমরা একবার সেই সমস্ত ভিডিওগুলো ওয়াচ করো। ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমাদের সুবিধার্থে আমি সেগুলো সব ডেসক্রিপশন বক্স এবং লিঙ্ক যে আই বাটন লিঙ্ক সেখানে আমি দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে একবার ওয়াচ করে নিও, হোপফুলি তোমরা সকলে বুঝতে পারবে। এছাড়াও রিপ্রোডাকশন ইন অর্গানিজম যে চ্যাপ্টারটা সেটা আমি কমপ্লিট করে নিয়েছি, তোমাদের সে সমস্ত লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একবার ওয়াচ করে নিও। তো অযথা সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। Pollination occurs with the help of different agents like wind, water, and animals. Once a pollen grain reaches stigma of the suitable flowers, a tube grows from the pollen grain. This tube travels through the style and reaches the ovary. A male gamete from the pollen travels in this tube and reaches in the female gamete present in this ovule in the ovary. After that, the male and female gamete fused together to form the zygote. The process of fusion of male and female gametes called fertilization. The zygote formed after the fertilization then divides several times to form embryo inside the ovule. The ovule develops the tough coat and changes to the seeds. The ovary, on the other hand, it forms to fruit around the seeds. At this time, the other parts of the flower like sepals and petals fall off. So, the seed present inside of the fruit contains an embryo which is actually baby plant. Each time, a seed is planted in soil and provide a proper conditions, it grows into a seedling. সো এজেন্টস অফ পলিনেশন, অর্থাৎ আমাদের যে পলিনেশন বা পরাগায়ন বা পরাগযোগ তার ক্ষেত্রে কি কি এজেন্টের প্রয়োজন হচ্ছে, কি কি বায়োটিক এজেন্ট, কি কি অ্যাবায়োটিক এজেন্টের প্রয়োজন হচ্ছে সেগুলো কিন্তু আমাদের এখানে ডিসকাস করেছে। তো ফার্স্ট অফ অল বলেছে প্ল্যান্টস ইউজ টু অ্যাবায়োটিক অ্যান্ড ওয়ান বায়োটিক এজেন্টস টু অ্যাচিভ পলিনেশন, অর্থাৎ একটা অ্যাবায়োটিক প্রসেসের মাধ্যমে পলিনেশন হচ্ছে, একটা বায়োটিক এজেন্টসের মাধ্যমে, একটা অ্যাবায়োটিক এজেন্টস একটা বায়োটিক এজেন্টসের মাধ্যমে পলিনেশনটা অ্যাচিভ করছে তারা। এবার প্রশ্নটা হলো অ্যাবায়োটিক এবং বায়োটিক এজেন্টসের মধ্যে কোন কোন মানে কি কি পড়ছে। তো অ্যাবায়োটিক এজেন্টকে অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে দুজন আছে, একটা হলো উইন্ড, একটা ওয়াটার, একটা হলো মানে জলের মাধ্যমে এবং একটা হলো বায়ুর মাধ্যমে তারা কিন্তু পলিনেশনটা অ্যাচিভমেন্ট করছে। আর বায়োটিকের মধ্যে খালি মেনি মানে ভ্যারাইটি অফ অ্যানিমালস, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যানিমালস পশু পাখিদের মাধ্যমে তারা কিন্তু পলিনেশনটা অ্যাচিভমেন্ট করছে। তো মেজরিটিটা কি বলেছে, মেজরিটি অফ প্ল্যান্টস ইউজ বায়োটিক এজেন্টস ফর পলিনেশন। আই মিন এর মাধ্যমে বলেছে যে বায়োটিক এজেন্টসের যে মেজরিটিটা সেটা হলো অ্যাবায়োটিক থেকে অনেকটা বেশি, আর এই কারণেই কিন্তু আমাদের বেশিরভাগ প্ল্যান্টসরা বায়োটিক এজেন্টসের মাধ্যমে পলিনেশনটা সম্পন্ন করে থাকে। নেক্সট, অনলি আ স্মল প্রপোর্শন অফ প্ল্যান্টস ইউজ অ্যাবায়োটিক এজেন্টস, অর্থাৎ খুব অল্প অনুপাতে বা খুব স্বল্প পরিমাণ গাছেরাই যারা কিন্তু অ্যাবায়োটিক এজেন্টের মাধ্যমে পলিনেশনটা ক্রিয়েট করে বা পলিনেশনটা অ্যাচিভমেন্ট করতে পারে। তারপরে বলেছে পোলেন গ্রেনস কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা ইজ দ্য চান্স ফ্যাক্টর ইন বোথ উইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেশন, অর্থাৎ এখানে বলেছে যখন পোলেন গ্রেনসগুলো স্টিগমার কাছে আসবে ঠিক তখনই আমাদের কিন্তু একটা চান্স ফ্যাক্টর অর্থাৎ একটা চান্স থাকে বোথ উইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেশন, অর্থাৎ উইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেশন হওয়ার একটা চান্স ফ্যাক্টর তখনই থাকে যখন পোলেন গ্রেনসগুলো স্টিগমার খুব কাছাকাছি অঞ্চলে চলে আসবে। কেন আসবে? তখন স্টিগমাটা তার সাথে বাইন্ড আউট করে যাবে, কার সাথে? পোলেন গ্রেনসের সাথে বাইন্ড আউট করে যাবে, আর তার সাথে বাইন্ড আউট করা মানে তো পলিনেশন হয়ে গেল বা পরাগযোগ ঘটছে। তো ওটাই বলেছে কিন্তু এটার জন্য কি করতে হয়, টু কম্পেনসেট অফ দিস আনসার্টেনটিস, কিন্তু এটা হলো একটা অনিশ্চয়তা ঘটনা and associated loss of pollen grain, কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে প্রচুর পরিমাণে পোলেন গ্রেনগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? ওই কারণে যে ওয়াটার এন্ড যে উইন্ডের কথা বলেছে তার মাধ্যমে কি হচ্ছে প্রচুর পোলেন গ্রেনস নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? ব্যাপারটা এরকম যে পোলেন গ্রেনসগুলো অনেকগুলো ফ্লাওয়ার্স এর জন্য প্রোডিউস করেছে, ওটাই বলছি লাস্ট পরের লাইনটা যে দ্য ফ্লাওয়ার্স
produced enormous amount of pollen. Enormous মানে হলো huge amount of pollen, মানে pollen grain বা পরাগ গ্রেন যেটা, when compared to the number of ovules available for pollination. অর্থাৎ এর মাধ্যমে এটা বলেছে যে মানে এই গোটা প্যারাটার যে লাস্টের টুকু লাইনগুলো কি বলেছে, এর মানেটা এটা বোঝাতে চেয়েছে যে আমাদের উইন্ড এবং ওয়াটারের মাধ্যমে তো পলিনেশনটা হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ভালো জিনিস, কিন্তু সেক্ষেত্রে এটা হিউজ অ্যামাউন্ট অফ পোলিন গ্রিনগুলোকে তৈরি করতে হচ্ছে, কাকে? ফ্লাওয়ার্সকে। কেন? কারণ সবগুলো যে আমাদের মানে সাপোজ যদি 10টা আমাদের পোলিন গ্রিনস তৈরি করে, তাহলে 10টার মধ্যে যে আমাদের 8টাই লাগবে না, তার তো সেরকম কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য বলেছে এটা একটা চান্স ফ্যাক্টর, মানে হতেও পারে আবার নাও হতে পারে। ওই জন্যই ফ্লাওয়ার্সরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ পোলিন গ্রিনস তৈরি করে, যার জন্য তারা উইন্ড বা ওয়াটারের মাধ্যমে যখন সেটা মুভ হয়ে যখন কোনো স্টিগমাতে গিয়ে পড়ছে, মানে কোনো না কোনো একটা স্টিগমার সাথে সেটা অ্যাটাচ হচ্ছে বা বাইন্ড আউট হচ্ছে, সেখানে তারা পলিনেশন অ্যাচিভমেন্ট করছে। তো এই ঘটনাটা এখানেই কমপ্লিট হলো। তো নেক্সট, সো পলিনেশন by wind is more common amongst biotic pollinations. অর্থাৎ বায়োটিক পলিনেশনটা হলো তো মোর কমন। উইন্ড পলিনেশন আর অলসো রিকোয়ার দ্যাট দ্য পোলেন গ্রেইনস আর দ্য লাইট অ্যান্ড নন স্টিকি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ উইন্ড পলিনেশনের জন্য কি কি রিকোয়ার? একটা লাইট এবং নন স্টিকি পোলেন গ্রেইনসের প্রয়োজন, অর্থাৎ খুব হালকা এবং তৈলাক্তহীন, যেন খুব সহজে উইন্ড কারেন্টের মাধ্যমে তারা কিন্তু ফ্লো করতে পারে, যে ঘটনা বলেছে। সো দ্যাট দে ক্যান বি ট্রান্সপোর্টেড ইন উইন্ড কারেন্ট। They often possess well exposed stamens so that the pollens are easily disrupted into the wind currents, and the large often feathery stigma, অর্থাৎ স্টিগমাটি কিরকম হবে? ফেদারি, অর্থাৎ অনেকটা ফেদারের মতন, টু ইজিলি ট্র্যাপ, যেটা খুব সহজে তাকে জালে বুনে নিতে পারে, মানে একটা ট্র্যাপ করতে পারবে, অর্থাৎ বাঁধতে পারবে, তাকে অ্যাটাচ করে নিতে পারবে তাকে। কোথা থেকে? এয়ারবোর্ন পোলিন গ্রেইনসের থেকে। নেক্সট, wind pollinated flowers often have a single ovule in each ovary and numerous flowers packed into the inflorescences. A familiar example is a corn cob, একটা familiar example কথা বলেছে। The tessels you see are nothing but the stigma and the style which wave in the wind to trap pollen grains. একটা example কথা বলেছে, quite common is grasses, or the wind pollination is quite common in grasses, অর্থাৎ grasses এর কথা বলা হয়েছে। So now we are talking about water pollination. This is wind pollination, and that is our water pollination. So pollination by water is quite rare in flowering plants and is limited to about 30 genera, mostly monocotyledons. Monocotyledons এর ক্ষেত্রে দেখা যায় 30 জেনেরা, অর্থাৎ 30টা জেনেরার ক্ষেত্রে মেইনলি এটা খুব লিমিটেড মোট কথা। As against this, you would recall that water is a regular mode of transport for the male gametes among the lower plants group, such as algae, bryophytes and pteridophytes. অর্থাৎ bryophyta, pteridophyta, algae এদের ক্ষেত্রে মেইনলি এই ওয়াটার পলিনেশনটা লক্ষ্য করা যায়। So now it is believed, particularly from some bryophytes and pteridophytes, that their distribution is limited. তাদের ডিস্ট্রিবিউশনটা খুব লিমিটেড। কেন? বিকজ অফ নিডেড ফর, এটা খুব লিমিটেড মোট কথা। As against this, you would recall that water is a regular mode of transport for the male gametes among the lower plants group, such as algae, bryophytes and pteridophytes. অর্থাৎ bryophyta, pteridophyta, algae এদের ক্ষেত্রে মেইনলি এই ওয়াটার পলিনেশনটা লক্ষ্য করা যায়। So now it is believed, particularly from some bryophytes and pteridophytes, that their distribution is limited. তাদের ডিস্ট্রিবিউশনটা খুব লিমিটেড। কেন? বিকজ অফ নিডেড ফর water for the transport of male gametes and fertilization. Some example, কিছু example আছে flowers এর, যেমন Valsinaria, Hydrilla, etc., which grow in fresh water, and several marine seagrasses such as Zostia. Not all aquatic plants use water for pollination. In the majority of aquatic plants, such as water hyacinth, তো এখন দেখা যাচ্ছে নিশ্চয়, হ্যাঁ, ওকে। সো such as water hyacinth and water lily, example, flowers emerged above the level of water and are pollinated by insects or wind, as in most of the land plants. ওকে, অর্থাৎ সেই ল্যান্ডস প্ল্যান্টের কথাটা কিন্তু বলেছেন।
In Valsnaria, the female flower reach the surface of the water by the long stalk. অর্থাৎ ভ্যালসনেরিয়াটার কথা বলেছে, যারা জলের নিচে সেই সমস্ত ফিমেল ফ্লাওয়ারকে কী হচ্ছে সেই লং স্টকের মাধ্যমে, সেই যে লম্বা যে একটা দড়ির মতো অংশ, তার মাধ্যমে তারা কিন্তু ওভারিটাকে জলের উপর নিয়ে আসলো, সারফেসে নিয়ে আসলো। অ্যান্ড দ্য মেল ফ্লাওয়ার্স পোলেন গ্রিনস আর রিলিজড অন দিস ওয়ান সারফেস অফ ওয়াটার। অর্থাৎ পোলেন গ্রিনগুলো কী করছে, মেল ফ্লাওয়ারগুলো সেগুলো কিন্তু ওয়াটার সারফেসে নিয়ে আসলো, তারপর তো পলিনেশন হচ্ছে। সো দে আর ক্যারিড প্যাসিভলি বাই ওয়াটার কারেন্টস, অর্থাৎ ওয়াটার কারেন্টসের মাধ্যমে সেটা কিন্তু হচ্ছে। Some of them eventually reach of these female flowers and the stigma. In another group of water pollinated plants such as seagrasses, female flowers remain submerged in this water and the pollen grains are released inside the water. Pollen grains in many such species কিছু হবে সেটা long হবে ribbon like and they are carried passively inside the water. Some of them reach the stigma and achieve pollination. In most এটা তো বললাম। নেক্সট যেটা বলেছে, in most of this water pollinated species pollen grains are protected from writing by a say mucilaginous covering এর মাধ্যমে সেটা কিন্তু কাজ করছে। সো নেক্সট পার্ট ইজ, এবার বলেছে আমাদের এখানে যে অ্যানিমাল এজেন্টসের কথা, অর্থাৎ মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইউজ আ রেঞ্জ অফ অ্যানিমালস আর অ্যাজ পলিনেটিং এজেন্টস। কি কি পলিনেটিং এজেন্ট আছে? বিস, বাটারফ্লাইজ, ফ্লাইজ, বিটেলস, ওয়েবস, অ্যান্টস, মথ, বার্ডস অ্যান্ড দ্য ব্যাটস আর দ্য কমন পলিনেটিং এজেন্ট। অ্যামং দ্য অ্যানিমালস, insects, particularly bees, are the dominating biotic pollinating agents. Even large animals such as some primates আছে, arboreal আছে, so now rodents আছে, or even reptiles এর মধ্যে lizard গুলো আছে, green lizard আছে, have also been reported as pollinators in some species. Often flowers of animal pollinated plants are specifically adapted for a particular species of animal. So now the majority of insects pollinated flowers are large, colorful and fragrant and rich in nectar. Nectar মানে আমাদের সেই মধু যে কথা বলা আছে বা অমৃত যেটা, যাই হোক, তো মধু এই nectar. When the flowers are small, a number of flowers are clustered into inflorescences to make them conspicuous. Animals are attracted to flowers by color and or fragrance. তাদের fragrance তাদের কালারের দ্বারা তারা কিন্তু আকৃষ্ট হচ্ছে। এটা সবাই জানা যাচ্ছে, এগুলো সব সিম্পল ওয়ার্ডস। The flowers pollinated by bees and beetles secrete full odors to attract these animals. To sustain animals visits the flower have to provide rewards to the animals. Okay.